আজকে আমরা আলাপ করব ভারতীয় ট্রানজিট ভিসা সম্পর্কে বিস্তারিত। প্রথমে আমরা জেনে নেব ট্রানজিট ভিসা কি। যখন এক দেশের নাগরিক অন্য কোনো দেশে যাবার জন্যে মাঝখানের দ্বিতীয় কোনো দেশের ভূখণ্ড ব্যবহার করবেন এবং ওই দেশের ভূখণ্ড ব্যবহার করার জন্য যে আবেদন করবেন বা অনুমতি গ্রহণ করবেন বা যেই ভিসার জন্য আবেদন করবেন সেটাই হচ্ছে মূলত ট্রানজিট ভিসা। যেমন বাংলাদেশের কোনো নাগরিক যদি নেপাল, ভুটান, থাইল্যান্ড বা বিশ্বের অন্য কোনো দেশে যাবার জন্যে ভারতের ভূখণ্ড ব্যবহার করেন তাহলে সেটাই হবে ভারতীয় ট্রানজিট ভিসা। বাংলাদেশের নাগরিকরা কিন্তু সড়ক পথে নেপাল বা ভুটান যাবার ক্ষেত্রে ভারতের ট্রানজিট ভিসা ব্যবহার করে থাকেন। তাছাড়াও দেখা যায় যে বাংলাদেশ থেকে দ্বিতীয় কোনো দেশে যাবার জন্যে বিমান ভাড়া অনেক বেশি হতে পারে, বাংলাদেশ থেকে ইংল্যান্ডে যাবার বিমান ভাড়া অনেক বেশি। এই বাংলাদেশের নাগরিক যদি সড়ক পথে, ট্রেনে কিংবা বিমানে ভারতে যায়, তারপর ভারত থেকে ইংল্যান্ডে যাবার টিকিট ক্রয় করে আবার ইংল্যান্ড ভ্রমণে যায়, তাহলে তার বিমান ভাড়া অনেক কমে যাবে। সেক্ষেত্রেও কিন্তু অনেকেই এই ভারতের ট্রানজিট ভিসা নিয়ে আবার তৃতীয় কোনো দেশে ভ্রমণে গিয়ে থাকে। তো এই সমস্ত প্রয়োজনীয়তার ভিত্তিতে এই ট্রানজিট ভিসাকে মূলত 3 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে সিঙ্গেল এন্ট্রি ট্রানজিট ভিসা, একটা হচ্ছে ডাবল এন্ট্রি ট্রানজিট ভিসা, আরেকটি হচ্ছে রি এন্ট্রি ট্রানজিট ভিসা। এই 3 প্রকারের ট্রানজিট ভিসা নিয়ে বিস্তারিত বলার আগে বলে রাখি, যখন একজন বাংলাদেশের নাগরিক বাংলাদেশ থেকে পৃথিবীর অন্য কোনো দেশে যাবার জন্য বিমানের টিকিট করেছেন, কিন্তু এই বিমানটি মাঝখানে ভারত বা অন্য কোনো দেশের কোথাও যাত্রা বিরতি দিবেন বা বিমানটা পরিবর্তন হবে, সেক্ষেত্রে কিন্তু আর ওই দেশের ট্রানজিট ভিসা নেওয়ার প্রয়োজন নেই। ভারতের ক্ষেত্রেও ঠিক একই নিয়ম। যদি আপনি বাংলাদেশ থেকে পাকিস্তান বা ইংল্যান্ড বা আমেরিকা বা অন্য কোনো দেশে যাবার জন্য বিমানের টিকিট করেন, এই বিমানটা যদি ভারতে অবতরণ করে তারপরে আবার যাত্রা শুরু করে কিংবা ভারতে গিয়ে বিমান পরিবর্তন হয়, সেক্ষেত্রে আপনি ওই বিমানবন্দরের মধ্যে অবস্থান করতে পারবেন। ওই সময় আর আপনাকে ভারতীয় ট্রানজিট ভিসা নিতে হবে না। তো এখন আমরা জেনে নেব ভারতের সিঙ্গেল এন্ট্রি, ডাবল এন্ট্রি এবং রি এন্ট্রি ভিসাগুলো কি এবং কাদের জন্য প্রযোজ্য। প্রথমেই বলি সিঙ্গেল এন্ট্রি ট্রানজিট ভিসা। আপনি ভারতের সিঙ্গেল এন্ট্রি ট্রানজিট ভিসা তখনই নেবেন যখন আপনি ভারতে প্রবেশ করবেন, করে ভারত থেকে অন্য কোনো দেশে যাবেন কিন্তু আর ব্যাক করবেন না। ধরুন আপনি বাংলাদেশ থেকে সৌদি আরব যাবেন, তো বাংলাদেশ থেকে সৌদি আরবের ফ্লাইটের হয়তো বিমান ভাড়া বেশি, ফলে আপনি চিন্তা করলেন যে আপনি বাংলাদেশ থেকে ডাইরেক্ট সৌদি আরব যাবেন না, না গিয়ে ভারতে আগে যাবেন, গিয়ে ওখান থেকে আপনি বিমানের টিকিট কেটে বা আগে থেকে হয়তো টিকিট কাটা আছে, সেই বিমানে আপনি উঠবেন ভারত থেকে সৌদি আরবের উদ্দেশ্যে। তখন কিন্তু আপনাকে ভারতের সিঙ্গেল এন্ট্রির একটি ট্রানজিট ভিসা নিতে হবে। এবার জেনে নেব ডবল এন্ট্রি ট্রানজিট ভিসা। আপনি যদি বাংলাদেশ থেকে সড়ক পথে নেপাল বা ভুটান যেতে চান, তাহলে কিন্তু আপনার ডবল এন্ট্রির ট্রানজিট ভিসা নিতে হবে। এটা ডবল এন্ট্রি কেন? কারণ হচ্ছে প্রথমে আপনি বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করবেন, করে আপনি ভারতে অবস্থান করবেন বা ওই দিনই হয়তো ভারত থেকে আবার নেপাল অথবা ভুটানে যাবেন। গিয়ে নেপাল বা ভুটান থেকে যদি আপনি আবার ভারতে প্রবেশ করেন এবং ভারত থেকে বাংলাদেশে আসেন, তাহলে কিন্তু আপনাকে ভারতে আবার প্রবেশ করা লাগবে। ফলে এটা হবে ডবল এন্ট্রি ভিসা। কারণ একবার আপনি বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করলেন, আরেকবার যখন ফিরে আসবেন তখন নেপাল বা ভুটান থেকে আবার ভারতে প্রবেশ করবেন, তাহলে ডবল এন্ট্রি হবে এবং তখন আবার ভারত থেকে বাংলাদেশে আপনি ফিরে আসবেন। কিন্তু যদি এমন হয় আপনি বাংলাদেশ থেকে নেপাল বা ভুটানে যাবেন, যাওয়ার সময় সড়ক পথে গেলেন, প্রবেশ করলেন ভারতে, ভারত থেকে আবার নেপাল বা ভুটানে প্রবেশ করলেন, কিন্তু ফিরে আসবেন বিমানে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে আবার সিঙ্গেল এন্ট্রি ট্রানজিট ভিসা নিতে হবে। 3 নম্বরে হচ্ছে রি এন্ট্রি ট্রানজিট ভিসা। রি এন্ট্রি কেমন? আপনি হয়তো সিঙ্গেল এন্ট্রির ভিসা নিয়ে ভারতে গিয়েছিলেন, ভারত থেকে আবার বিশ্বের অন্য কোনো দেশে গিয়েছেন, গিয়ে সেখানে দীর্ঘদিন অবস্থান করছেন, হতে পারে 1 বছর, 2 বছর, 3 বছর কিংবা 2 মাস, 5 মাস, 1 মাস, কিন্তু আপনার এই ট্রানজিট ভিসার মেয়াদ আর নেই। এখন আপনি চাচ্ছেন যে আবারও ভারতে আগে আসবেন, তারপর ভারত থেকে বাংলাদেশে আসবেন, কিংবা আপনি চাচ্ছেন যে আবার ভারতে আসবেন, এসে কোনো একটা কাজ করবেন, তখন সেটা হবে রি এন্ট্রি ট্রানজিট ভিসা। কারণ আপনি আবার পুনরায় ভারতেই প্রবেশ করতে চাইছেন। এই ট্রানজিট ভিসার কিন্তু আবার কিছু টার্মস কন্ডিশন আছে। সেটা হচ্ছে যে ভারত বাংলাদেশের নাগরিকদের জন্য সর্বোচ্চ 15 দিনের ট্রানজিট ভিসা দিয়ে থাকেন। এই ট্রানজিট ভিসা নিয়ে ভারতে একবার প্রবেশ করে আপনি সর্বোচ্চ 72 ঘন্টা বা 3 দিন থাকতে পারবেন। এই সময়ের মধ্যে আপনাকে অবশ্যই ভারত ত্যাগ করে আবার তৃতীয় কোনো দেশে যেতে হবে। যদি ডবল এন্ট্রি ভিসা হয়, তখন তৃতীয় কোনো দেশ থেকে যখন আবার ফিরে আসবেন, তখন ফিরে আসার ক্ষেত্রেও ভারতে ঢুকে অবশ্যই আপনাকে সর্বোচ্চ 72 ঘন্টা থাকার পারমিশন দেওয়া হবে।
যখন আপনি তৃতীয় দেশ থেকে আবার ভারতে ফিরে আসবেন, তখন ভারতে ঢোকার পরও কিন্তু আপনাকে সর্বোচ্চ 72 ঘন্টা ওই দেশে অবস্থান করতে পারবেন এবং 72 ঘন্টার মধ্যেই আপনাকে ওই দেশ থেকে আবার নিজ দেশে ফিরে আসতে হবে। এটাই হচ্ছে মূলত ট্রানজিট ভিসার মূল টার্মস অ্যান্ড কন্ডিশন। তো এই সমস্ত বিষয়গুলো ফলো করে আপনি ভারতীয় ট্রানজিট ভিসা নিয়ে ভারতের ভূখণ্ড ব্যবহার করে তৃতীয় কোনো দেশে যাওয়া আসা করতে পারবে। তো বন্ধুরা, আজকে পর্যন্তই, দেখা হবে পরবর্তীতে আবার অন্য কোনো বিষয় নিয়ে। আর যারা ফেসবুকে আমাদের ভিডিও দেখছেন, ভিডিও ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না, লাইক ফলো করে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।